ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। শুভ সন্ধ্যা। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। জীবনে চলার সাথে যাদের যাদের কাছে আমি প্রতিনিয়ত শিখেছি তাদের সকলকে আমার সশ্রদ্ধ। শিক্ষক যে শুধুমাত্র বইয়ের পাঠ দিয়ে শেখান তা নয়, শিক্ষক তিনি যিনি জীবনে এগিয়ে চলার পথের সন্ধান দেন, ব্যর্থতার তিনি পাশে দাঁড়িয়ে উৎসাহ দেন, সাফল্যের তিনি নতুন লক্ষ্য স্থির করেছেন। সর্বোপরি শুধুমাত্র সফল মানুষ নয়, একজন ভালো মানুষ হয়ে উঠতে আমাদেরকে সর্বতভাবে সাহায্য করে। আজ শিক্ষক দিবসে আমার নিবেদন কৃতিকা কাব্যগ্রন্থের অন্যতম কবিতা পথ। যে কবিতার মাধ্যমে কবিগুরু আমাদের শিখিয়েছে অর্থের কাছে মাথা নত যেন না করি, মনুষ্যত্বই হোক জীবনের মধ্যে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পথ। যে শহরে অভিরাম দেবদেবীর পথ আঁকে সেখানে কারো কাছে তার পূর্ব পরিচয় নেই, সবাই জানে সে বিদেশি, পথ আঁকা তার চিরদিনের ব্যবসা। সে যেভাবে ধনী ছিলেন, ধন দিয়েছে, হয়েছে ভালো, দিন রাত দেবতার রূপ ভাবি, দেবতার প্রসাদে খাই, আর ঘরে ঘরে দেবতার প্রতিষ্ঠা করি। আমার এই মান কে কাটতে পারে না? এমন সময় দেশের রাজমন্ত্রী মারা গেল। বিদেশ থেকে নতুন এক মন্ত্রীকে রাজা আদর করে আনলেন। সেদিন তাই নিয়ে সকলে খুব ধূপ, কেবল নতুন রাজমন্ত্রী এই সেই কুড়ি পাওয়া ছেলে যাকে অভিরামের বাপ মানুষ করে নিজের ছেলের যে বিশ্বাস করেছিল, সেই বিশ্বাস হল শীত কাঠি, তার নিয়ে গুরুর সর্বস্ব সে পালন করল। সেই দেশের রাজমন্ত্রী হয়ে যে ঘরে অভিরাম পথ আঁকে সেই সেখানে গিয়ে হাত জোর করে বললে, এই জন্যই কি এত কালে রেখায় রেখায় রঙে রঙে তোমাকে স্মরণ করে এলেন? এতদিনে বল দিলে কি এই অপমান? এমন সময় রথের মেলা বসে, সেই নানা দেশের নানা লোক তার পথ কিনতে। এই ভিড়ের মধ্যে এলো একটি ছেলে, তার আগে পিছিয়ে লোক লস্কর। সে একটি পথ বেছে নিয়ে বলল, আমি কিনবো। অভিরাম তার নফলকে জিজ্ঞাসা করলে, ছেলেটি কে? সে বলবে, আমাদের রাজমন্ত্রী একমাত্র ছেলে। অভিরাম তার পথের উপর কাপড় চাপা দিয়ে বললে, বেচবো না। শুনে ছেলের আত্মা আলো হয়ে উঠল। বাড়িতে এসে সে খায় না, মুখ ভার করে থাকে। অভিরামকে মন্ত্রী থলি ভরা মোহর পাঠিয়ে দিলেন। মোহর ভরা থলি মন্ত্রীর কাছে ফিরে এলো। মন্ত্রী মনে মনে বললে, স্পর্ধা। অভিরামের উপর যতই উৎপাত হতে লাগলো, ততই সে মনে মনে বললে, এই আমার জীবন। যে শহরে প্রতিদিন প্রথম সকালে অভিরাম তার ইষ্ট দেবতার একটা করে ছবি আঁকে, এই তার পূজা। আর কোন পূজা সে জানে না। একদিন দেখলে ছবি তার মনের মতো করে না, কি যেন বন্ধ হয়ে গেছে। কিছুতেই তার ভালো লাগে না, তাকে যেন মনে মনে মারে। দিনে দিনে সেই সূক্ষ্ম বদল স্থূল হয়ে উঠতে লাগলো। একদিন হঠাৎ চমকে উঠে বলল, বুঝতে পেরেছি। আজ সে স্পষ্ট দেখলে দিনে দিনে তার দেবতার মুখ মন্ত্রীর মুখের মতো হয়ে উঠছে। তুলি মাটি
সেই দিনই পথ নিয়ে মন্ত্রীকে অভিরাম বলে, এই নাও সেই পথ, তোমার ছেলেকে দিও। মন্ত্রী বললে, কত দাম? অভিরাম বলে, আমার